এটা উপরে শালি আছে না? ওই তো খালি হ্যাঁ আছে দুইটা। শালিরই বিয়ে করে না কে? কোন কি? বিহান আপা! বিহান বাপ! তাড়াতাড়ি এই, তুমি কাবিন করছো কেন? হ্যাঁ? করছো কেন কাবিন? চল কাজী ডাইকা নিয়ে আহি আমরা। হ্যাঁ চলেন, হ্যাঁ, আপনারা আয়োজন করেন। হ্যাঁ যাই হোক, শুনানি না করো না। হ্যাঁ এখন দিকে তাহলে তোমরা গুনে গুনে সতী হয়ে গেলা। এই যে খায়া যায় কোনো কাম নাই, সারাদিন খালি খাবো আর খালি ঘুমাবো। হ্যাঁ কোনো কাজ কাম নাই, কে কোনো কাজ কাম করে না, কেমনে করে ঘুমাইতেছে, মন নয় চাইতেছে কি যে করি আমি। হ্যাঁ তোর আজকে দেখা দিচ্ছি না। এই 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 তুমি কি করছো রে? আরে কি ব্যাপার, তুমি কখন আসলা? আমি কেন এলাম তোমার কাছে, কই করতে পারবো না। আরাম কেন আমি সাথে এরকম করো না? না আমার আজকে খুব খারাপ লাগতেছে। আগো আমার লোক এমন করে না, তোমার তোমার লোক করবো যত সব। এই তোর কি খাই দেয় কোনো কাম নাই? তুই যে সারাদিন খাস আর ঘুমাস, বাড়িতে যে এত কাম আছে এটা করবো না, কেন করবো? কখন করতেছো কেন? আমি তো সব কাজ করে একটু শুয়েছি। তুই সারাদিন তো অসুস্থ যাবো, তোরা তোকে খাইলে কাম নাই, তুই অসুস্থ থাকবি। তোরা আমি বিয়ে করে নিয়ে এসে অসুস্থ থাকবার নিকে, তোর খালি খাই ঘুমাবার নিকে আর সারা জীবন অসুস্থ থাকবি। তোর কাম করে খাবে না, তুই নিয়ে থাকবি ফাঁসি গাড়ি করতে। তোরা বিয়ে করে বসি খালি অসুস্থ যাবো। কি রে তুই বোনের সাথে এরকম ব্যবহার করছিস কেন? ওরকম করে দেখাতে কেমন লাগে? কি করবো আমি? হ্যাঁ ও সারা জীবন অসুস্থ থাকে, সারা জীবন খায়, সারা জীবন খালি ঘুমাই, থাম না। কাম করতে দেখলাম না আমি। আরে কিসে ওর থামতে বকির লিগা? হ্যাঁ এই বউরা আইছে দিকে দেখি একটা পর একটা খালি সমস্যা আর সমস্যা। এই যে তোমার সমস্যা কবে দিন শেষ হলো গো? আচ্ছা হ্যাঁ? তুমিও না পারো, পোলার সাথে সাথে তুমি বউয়ের এত কথা কেন শুনাইতেছো? তুমি চুপ করো। অসুস্থ তুমি রেস্ট নিবই। হ্যাঁ খালি পথে তো অসুস্থই থাকবো, আমরা অসুস্থ হই না, তাই না? হ্যাঁ। কাছাকাছি বন্ধ করো। মন নাই চাইতেছে গার্ডের মধ্যে একটা বাড়ি দেই। এই ধ্যান, তুই থাম তো, তোর মাল লগা লাগে তুইও বাইরে গেছিস। কি ব্যাপার, তুমি সে কি শুরু করছো? বউয়ের সাথে সবসময় এরকম ব্যবহার করো, পাইছোটা কি? পাইছোটা কি? তুমি যখন বলছিলে তখন কি করছো? তুমি তো এরকম রেস্ট নিছো। এই উল্টো করে কথা কইবা না, বালিকা সমস্ত কাজ তুমি কেন করছে? কেন করছে? আমার মা করছে, তুমি করো না কেন? তুমি এরকম বউয়ের মতো রেস্টই থাকছো। কত বড় মিথ্যা কথা বল, চিন্তা ও করছো বাবা? এখন মিথ্যা কথা তাই না? নিজের দোষ ঢাকার লেগে এখন মিথ্যা কথা। চুপ করো। বেশি আবার কথা তুমি বলবে না। মিথ্যা কথা তুমি চুপ করো। এই যে এখন তোমার লিগা, হ্যাঁ। তোমার লিগা আমি কথা শুনতেছি। এগুলো কি? এগুলো কি? না না, বৌমা লেগে না, তোমার ব্যবহারের জন্য তুমি কত সুন্দর છો। আমার ব্যবহার না। হ্যাঁ এই ঠিক আছে। বৌমা তুমি চুপ করো। কি সিদ্ধান্ত ভাই? কি আরবো? এই যে সারা জীবন অসুস্থ থাকে আর খায় আর খালি ঘুমায়। হ্যাঁ কোনো কাজ কাম নাই কে? রাজু ভাই মাথা ঠান্ডা কর, তুই একটা মানি জানি লোক, যদি এই সমস্ত ব্যবহার দেয় বুঝছো না, সে কিন্তু তার ভোটও দিব না, জনগণের প্রতিনিধিত্ব করে না। শোনো, এরপরে যদি আমি রুম দিই এই বোতাল একদম বাইরে করে দিব। না, 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 এরকম করে দিলাম। ছি, ছি, দাদু ভাই ওরা বলে না। না দিব, তুমি চিন্তা করো না। অসুখ বিসুখ আল্লাহর দান, বুঝছো, অসুখ আল্লাহ দিচ্ছে, আল্লাহ হারাই দিল। তুমি চিন্তা করো না, মন খাবো না। আব্বা তুমি তো আসল জায়গায় কথা বলতে পারো না, সব মূল তো হচ্ছে তোমার বৌমা। তোমার বৌমাই তো তারপর আনুষ্ঠানে দিয়ে দেয়। তার আচ্ছা, তুই এই কথা। আচ্ছা বা এই যে আপনাদের সংসার আমি যে শুরু থেকে এই হ্যাঁ। পর্যন্ত রইছি, আমি কোনো কাজ কাম করি নাই? না, না, তুমি হ্যাঁ? ভালো কাজ করো। আপনার বলে কেমনে করলো? তো সমস্ত কাজ কাম নাই কি আম্মাই করছে, আমি করি নাই? আচ্ছা একবারে কি ব্যাপার শালিকা, তোমরা কখন আসলা? এই তো এখনই আসলাম। ও এখন আসলে তাই না? আপা কই? ভিতরে আছে। আপা? আরে রাখো, তোমার আবার কথা খালি কবে। তোমরা আসলা ঘুরতে ঘুরতে গেল না ডাইরেক্ট, এই বৃষ্টির মধ্যে কেমন আসলা? বৃষ্টির মধ্যে আসতে কষ্ট হয়েছে বটে, কিন্তু আশা করছি অসুবিধা নাই। যাক ভালো ভালো। আচ্ছা তাহলে ভাই দেখেন তো আমাদের শাড়ি পরে কেমন লাগতেছে? বাহ তোমাদের শাড়ি তো অনেক সুন্দর লাগতেছে, তোমাদের দুজনের শাড়ি তো অনেক একদম বউ বউ লাগতেছে। আচ্ছা আপা কই? আপা আপা কই গেলা তুমি? আরে বোন তোর আসছো? আসছি তো, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। তোরা কেমন আছো? ভালো থাকবো না, আরো দিন খায় আর ঘুমায়, ভালো থাকবো না, কাজ কাম তোর গরম লাগে না, ভালো তো থাকবোই। হ্যাঁ আসলে তুই এই বাড়িতে অনেক সুখে আছিস, কিন্তু কি রে তোর এরকম মরা মরা লাগতেছে কেন? না না ও কিছু না,
আমি এবার তো অনেক সুখেই আছি। আচ্ছা আপা তুমি কি অসুস্থ নাকি? আরে বাদ দাও তো, অসুস্থ থাকবে না থাক, সারাদিন খাওয়া দাওয়া থাকলে কি অসুস্থ হবে না? এই এই তুমি করে দাও। আচ্ছা চল আপা ঘরে চল। আমার ঘরে নিয়ে যাবি না, এইখানে বসে থাকুম নাকি? হ্যাঁ ওদের ঘরে নিয়ে যায় খাবার দাও দাও। সব খাটো। হ্যাঁ। আমি একটা বিয়া করবো, আজকাল মধ্যে বিয়া করবো আমি। আমার কি মনে করছ? আমার বাপ মা কি করবো? আর এলাকা মেয়ে কি করবো? আমি হলাম এলাকার চেয়ারম্যান, আমার উপরে কোনো কথা হবে না। তুই হারা তোমার সুস্থ না কর, হ্যাঁ তোর সুস্থ ভাই করুম নি। এই যে মেঘনাথে যে বৃষ্টি পাই গেছি গা বড়ক সাপ, কথার মধ্যে কথা হলো কি আমাদের কথা আছে দিলে কথা হলো আমার যে বউ, এই বউটা মনে করেন যে সারা দিন খায় আর ঘুমায়, আর সারা বছর আল্লাহর 30টা দিন, আল্লাহর 12টা মাস, 365টা দিন মনে করেন যে খাইলে খাইলে অসুস্থ অসুস্থ আর অসুস্থ। ঠান্ডা নাকি জ্বর হয়, যক্ষা হয়, ওড়া হয় ওড়া হয়। এই বউ নিয়ে তো আমি পারতাছি না। এখন আপনি কি করবেন আমি জানি না। আমার নতুন করে একটা বিয়া আবার দিয়ে দেন। ওই তো খালি হ্যাঁ আছে দুইটা। কোন কি কথা তো আপনি মন দেখুন না, উনি তো আমি চাই না। এত সুন্দর দুইটা শাড়ি থাকতে আমি আপনার কাছে আইছি। বড় চাপ আপনি চিন্তা করেন না, রাইতে দেয়া করেন। আপনি চা নাস্তা খাবার নিয়ে যা লাগে আমি দিমনি, বুঝছেন কি? আপনি একটু খেয়াল রাখেন ঠিক আছে? আমার বউ সালা এখন তুই কিবা করো অসুস্থ থাকস না যখন চিন্তা করেন না। আমি এলাকার চেয়ারম্যান, আমার একটা মান সম্মান আছে। আপনি চা নাস্তা খাওয়ার নাকি আমি যা দরকার দিমু, সমস্যা নাই। আমি তাহলে কামের কামটা হারিয়ে গেলাই। তোমার আমার বিয়ে করা সম্ভব না। আমি তোমার কথা আমার বাসায় বলছিলাম, আমার বাসা থেকে এই সম্ভব কেউ রাজি না। আর আব্বা আম্মা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করছে, আমার ওইখানে বিয়ে করতে হবে। মানে তুমি এগুলো কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই তুমি কি জানো না আমি আমার আপুর বাড়িতে আসছি শুধুমাত্র তোমার জন্য, আর তুমি এখন এসব বলতেছো? শোনো, আমি আমার আব্বা আম্মার কথা ছাড়া আর কারো কথা শুনি না। ওনারা যেটা বলবো আমার সেটাই তো করতে হবে, তাই না? আমার আর এই সম্পর্ক রাখা সম্ভব না। এই তুমি কি এই সম্পর্কটা একটা খেলা মনে করতেছো নাকি? হ্যাঁ যে তুমি বলবা সম্পর্ক রাখবো না আর সম্পর্ক শেষ হয়ে গেল? কেন কেন আমার সাথে এমন করলা? হ্যাঁ কি দোষ করছিলাম? এই এই শালিকা শালিকা এই শালিকা শালিকা এই বেড়া এই খারা এই শালা খারা কি রে বুঝলাম না কিছু। শালিকা এই শালিকা বুঝলাম না কি হলো কি হলো। আল্লাহ এই শালিকা 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 মা ও মা দাদা শালিকা এই শালিকা শালিকা কিসে? হ্যাঁ এর আবার কি হলো? আরে মা আর বলো না, রাস্তায় একটা বুলার দেখলাম, ওদের হলে আপনারা পড়ে গেছে গা, তারপর ধরে নিয়ে এলাম। এই শালিকা এই যে জিয়ারি না কি ব্যাপার? কি হইছে? কি হলো শালিকা? তুমি আবার হঠাৎ করে রাস্তার মধ্যে বয়ে গেলা গা, আর ওই বুলা গেলা। আসলে আপনি যার সাথে আমাকে দেখছেন আমি যারা ভালোবাসি, হ্যাঁ ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। ও আমার কথা দিছিল কি আমার বিয়ে করবো, কিন্তু এখন বলতেছে ও নাকি আমার বিয়ে করতে পারবো না। ওর বাসা থেকে নাকি কোনো অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিব। এখন আপনারাই বলেন আমি আমার বাড়িতে কিভাবে ফিরে যাবো? আমি তো বাবা মারে বলে আসছি যে আমি যে ছেলেকে ভালোবাসতাম ওর সাথে চলে যাবো। এখন আমার মনে ছাড়া কোনো উপায় নাই। আম্মা এটা কি কথা হলো? শালিকা দিয়ে গুলগুলা হয়েছে। বোমা দাদু ভাই কিনছে দাদা বহ নাচের কাঁদতে থেকে দাদা এই আমার শালিকা একটা ভুল করছে, যে বুলার ভালোবাসতো এই বুলার ঠকাইছে, অন্য মেয়ের বিয়া করাতেছে। এখন দেশে এইভাবে চলছে, আর ভালোবাসা করে দেখে ওটা করে না গেলে বড় সব আপনি আর বল না, শালিকা যে বুলার ভালোবাসতো এই বুলা অন্য মেয়ের বিয়া করছে। ও এই ঘটনা। আরে মেয়ে দিদি বাতাইছে তুই কিছে আপনি মেয়ে মেয়ে কাছে
সমস্যা মাইনে আমাকে বাড়তে রেখে দেবো মানে আরে হ হ মেরাই আপনারা এই আমাকে রাখবো চুপ করো তুমি আমার নাতি কি তোমার কইছে যে আমার বিয়ে করো না গো আমার আগে বউ অসুস্থ নাকি কি কইছে তোমার দাদা বড় শব্দ ঠিক হয়েছে হ্যাঁ? তুমি কি বুঝো না এই যে যেটা বিয়া করে দিয়ে দিছ হ্যাঁ। খালি আরাম আসি গেলে অসুস্থ থাকে আর খালি খায় আর খালি ঘুমায় ওইটার দেখো কোনো কাম কাজ হয় না আর কোনো কথা হয় না ওটার লিখা বাইর থেকে অসুবিধা হয়ে থাকে তাই না মা? তুমি কও তা তো কথা ঠিকই হ্যাঁ আছে তাহলে ওর বোন তো ভদ্রে আসছে সমস্যা কি কিন্তু এই একেবারে যে দুই বোন থাকবো এটা কেমন দেখা যায় না না আমি এই কাজ করতে পারবো না আমি আমার বোনের সংসার আসতে পারবো না এই শালিকা তুমি কেমন কথা বলে তোমার বোন সংসার নষ্ট হবে তুমি তো আমার বউ বা তোমার দুজনে আবার বোনই হবা আর তোমরা দুজনে একসাথে থাকতে পারবা সমস্যা কি হ্যাঁ বোমা আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি যেহেতু ও বউটা কিন্তু অশান্তিতে আছে কানে ধরে যে কোহানি জ্ঞান উড়ে উড়ে আমার ওরা করতে বুঝছো যে তোমার হয়তো মরে যায় পয়সা খেতে হবে কে এখন ঘটনার মধ্যে কি ওই যে কইছে ও আমি তো মনে একটা ভালোবাসা করতাম ও ব্যক্তি মনে হাত চাইছে না কে মনে করেন তার মধ্যে আমি তারা আপনি খারাপ হবো না এই যে হাতে করে একটা মেয়ে এনে যদি বিয়ে করায় তাহলে ওর শান্তিরানি থাকবো না বিচার করতে করতে দিন যাবো হ্যাঁ আর ওরা আপনি ভুল বুঝছে এরকম হলো হয় আমি আর বিচার সারি না ঠিক তা আছে তো বুঝলাম কিন্তু এই মাইয়া তো রাজি না শালিকা রাইতে বলে কে হাজি গান বলে টাকা এই শালিকা আসছে আও মনে কথা খাও আব্বা এটা কি ঠিক হইবো মা এই যে কি করবো অন্য একটা মা শাড়ি করে বাদাবাদি করবো নাড়া করার আর দুই বোন নিরামিষে সংসার করবো সংসার কাজ করবো তুমি বেঁচে যাবে তারপরে আমি এক বউ রান্না করে চারা বলতে তোমার হাত পিলে দেয় ও আচ্ছা ঠিক আছে খুশি ব্যাপার না গরম সাপ আমি খুব বুদ্ধি দিয়ে ভালো হয়েছে বুঝছে হ্যাঁ তাহলে গড় সাগরাবা মিষ্টি মুখ করে গেছে চল এই শালিকা তুমি বুঝো না নাকি হ্যাঁ শোনো তুমি যদি আমার ঘরে বউ হও, তাহলে সমস্যা কি তোমার আমি রাজধানীর মতো করে রাখবো আর তাছাড়া তুমি তো তোমার বোনের লোকে থাকতে পারতেছো তুমি তোমার বোন অসুস্থ থাকে কাজ কাম করে না তুমি যদি মিলাজিলা থাকতে পারবা তুমি যদি মিলাজিলা রাখবা আর তাছাড়া তুমি যে পোলার লেগে আমি কষ্ট করতেছো যে পোলার লেগে ভালোবাসা উদ্দায় দিতেছো বিয়া করতে চাইছো না এই পোলায় আরেকটা মেয়ের বিয়া করতে তোমার তাহলে কি ভালোবাসে তুমি আরো দেখা যাও যে আমিও পারি তুমি ওর লোকে জিত করে আমার বিয়া করো ওর যে টাকা পয়সা আমার কম আছে নাকি ওর থেকে কোটি কোটি টাকা বেশি আমার ও কয় কোটি টাকা মালিক আমি হলো আমার একটা চেয়ারম্যান তা কি কিন্তু আপু যদি কিছু বলে আপু তো মন খারাপ করবো আরে পাগল তোমার আবু মন খারাপ করবে কেন? তোমার আবু মন খারাপ তো হনি করতো যখন বাইরে একটা মেয়ে নিয়ে আমি তো বিয়া করতাম যেহেতু সে তার নিজের বন্ধুকে সতীন হিসাবে দেখতেছে আর তুমি হচ্ছে সতীন না তুমি বোনের মতো করে থাকবা বোনে একসাথে থাকবা সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে তাইলে আমি রাখি সেখানে তো আমিও চাইছিলাম ঠিক আছে তাহলে আর এনে কি কিসে তোমার আর আমার বিয়া আজকেই শুরু হবো আর কাজের সাথে আমি খবর দিয়ে আসি। চলো কোথায় চলেন আপু কান্না করিস না কান্না করবো না তো কি করবো বল এটা যদি বাইরে কোনো মেয়ে হতো তাহলে এটা কিন্তু রায়না আমার আপন বোন হইয়া এটা কি কাজ করবো বলতো পৃথিবীতে সব কিছু ভাগ দেওয়া যায় কিন্তু স্বামী ভাগ কখনই দেওয়া যায় না বুঝতে পারছি বিষয়টা আমি তো রায়নার অনেক বোঝাই করলাম কিন্তু ও বুঝলো না এখন কি করার আছে যেহেতু ও করে ফেলছে ও আমার বোন এখন ভুল যেহেতু করে ফেলছে একটু কষ্ট করে হইলেও বিষয়টা মাইনে নিয়ে দুজনে একসাথে থাকো আর কিছু করার নাই আমি কোনোদিন ওর মাইনে নিতে পারবো না আর আজকের পর থেকে আমার যে রায়না নামে কোনো বোন ছিল সেটা আমি ভুলে যাবো আজকের পর থেকে আমি আর কোনোদিন ওর সাথে কথা বলবো না কোনোদিনও না এমন করে বলবো না। আমার মনে হয় রুমটা সাইডে ভালো হইতো নতুন নতুন বিয়ে করছি একটা ব্যাপার স্যাপার তো থাকে আর তাছাড়া বড় বেবি আপনি আর কি কাজ সারা জীবন তো খায়া খয়া খালি ঘুমাইলেন কাজ কাম তো করলেন না তাই এখন বলতেছি আমাদের দুজনের জন্য কিছু ভালো মন্দ রান্না করে নিয়ে আসে এই, যাও
আরে আমার দেখে সাহস কত বড়। বসো বসো। আসলে তোমার বোন বেশি কি করে, সারাদিন খালি খায় আর ঘুমায়, কাজ কাম করে না। তোমরা তো থাকো না, যার জন্য বোঝো না। তো এখন থেকে তো তুমি থাকবাই, এখন সব কিছু দেখতে পারবা। আমি তো এসে গেছি, এখন আর কোনো চিন্তা নেই। ঠিক আছে। এই দাঁড়াও। আচ্ছা তোমরা পোলা এটা কেমন কাজ করলো? দুই বুন্দে একবার দিয়ে রাখবো, আবার ওর শাড়ি রেডিয়া করে আনলো। কি কথা আমারে কোকিল লিগে? হ্যাঁ, আমার তো এই বিষয়ে কোনো মতই ছিল না। তোমার বাপেই তো সব জায়গায় মাতবাড়ি করে। হ্যাঁ, রূপতে কোনো কথা বলা যায়? আর এমন পোলা বানাইছো, হ্যাঁ, তোমার কথাও শোনে না। আমি তো এরকম পোলা জীবনেও দেখি নাই। ওইসে চেয়ারম্যান এন্ড হের কথার উপরে কোনো কথা বলা যাবে না। আর এক হিসাবে ঠিকই করছে, বিয়ে করছে। কারণ বড় বউ তো কাজ কাম করে না, সারাদিন খালি অসুস্থ হয়ে থাকে। এজন্য তো পুরো একটা বিয়ে করতে বাধ্য হয়েছে। ও তোমার তো খালি কাম কাজ এই নিয়ে আসো, তোমার সুবিধা হয়েছে। ওলা দুই বউ, কারণ তোমার বেশি কাজ করা লাগবে না, তুমি আরামে থাকবা। কিন্তু আমার কাছে কিন্তু কেমন ভালো লাগলো না, দুই বোন একসাথে থাকবো, এটা কোনো কথা হইলো? তোমার ভালো না লাগলো, ঠিক আছে? তুমি তো খালি পরে খুলে আমার বলতে, তোমাকে আর কোনো চোখে পড়ে না তো। আমার কাজ কাম করতে দাও। কি আর কমো, কারো কাছে কোনো কথা বলতে পারি না। আমি কেন রাব্বার কাছে কথা বলতে পারবো? যাক, যারা করছে তো করছে। শোনো, তোমার আমি ভালোভাবে বলতে পারছি, এতদিন যা ছিল আমাদের মধ্যে তাহলে অতীত, এইগুলো আর এখন টাইনে আনে না। আমি আমার ফুফাতো বোনকে বিয়ে করতেছি, তোমার এর মধ্যে জড়ায় না। মানে এগুলো কোন ধরনের কথা? দেখো আমি এত কিছু জানি না, তুমি আজকেই চলো, তুমি আমার কাজে অফিসে নিয়ে বিয়ে করবা। করি, তুমি এখন বললে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমাদের কাবিন হয়ে গেছে। শোনো, এতদিন যা হয়েছে এবং যা করছি তার জন্য আমি দুঃখিত। আরে দুঃখিত বলে দিলে সব ঠিক হয়ে গেল নাকি? আশ্চর্য। এই তুমি কাবিন করছো কেন? হ্যাঁ, করছো কেন কাবিন? করি, এই জায়গায় সিনগেট করো না। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখছি। না, দাঁড়াও। আমি মুখ কেমনে দেখাবো? আমি কেমনে এই পৃথিবীতে বেঁচে থাকবো? না, আমার সাথে এটা হতে পারে না, আমি এটা মানতে পারি না। আমার সাথে কাজটা তুমি একদমই ঠিক করলে না। আমি আর বেঁচে থাকতে চাই না, আমার মরে যাওয়াই ভালো। আমি মরে যাবো, আমি এই পৃথিবীতে জীবনেও বেঁচে থাকবো না। আমি আর আমার কোনো রাগ করি না, এই পৃথিবীতে বেঁচে থাকাতে মরে যাওয়া অনেক ভালো। তুমি কি করো? আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, হায় হায়। আমি মরে যেতে চাই। এটা কি করো? এত সুন্দর পৃথিবী মনে দেখতে চাও, কি হয়েছে তোমার? হ্যাঁ, আরে আপনারা ছাড়েন, আরে, আমি মরে যেতে চাই, এই, আমি মরে যেতে আরে চাই। কই না তো কি হয়েছে? এই দাও ওরে বাবা রে, কি হয়েছে রে? এই সিসি, এই মেয়েকে রায় তো চিনি নাই, ওখানে হয়ে গেলে কই নিয়ে যাবো, কার কাছে নিয়ে যাবো? এখন কি করে করছেন? এই এটা তো ধ্যান চেয়ারম্যানের হালি। কি চেয়ারম্যানের হালি? হ্যাঁ, আরে কি সব বলাস, কি ঘটনা ঘটছে? এই ওকে বাড়িতে নিয়ে যাই। এই চেয়ারম্যান সাহেব, আর বাড়িতে আসেন কেনা? কিসে? আরে এটা হচ্ছে না। এই দেখেন, চিনেন নাকি? আরে জিয়ারি, কি গো? কে কোথায় আছো? বিহান, আপা, বিহান বাপ, তাড়াতাড়ি আসো। আজ ঘটনা করে গেছে। জিয়ারি, মাগো, কি হয়েছে? লাগো, মা, জিয়ারি, কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে? এটা তো আপনারা ভালো করবে। হ্যাঁ। কি হয়েছে? কি ব্যাপার? আমরা ভালো করবো মানে? এই যে চেয়ারম্যান সাহেব, তো শালি। আপনার বলে হালি রে, শালি আমার কি অবস্থা গে? আপনার শালি ফার্স্ট দিতে গেছিল, আমরা বাসায় নিয়েছি। এই যে ধরি। কি বলেন? এখন চেয়ারম্যানের বাড়িতে যদি এরকম ঘটনা ঘটে, এটা যদি এলাকায় ছড়ে, চেয়ারম্যানের মানিজ্য থাকবো না, আর কেউ মানবো? আচ্ছা বাবা, আগে তো জ্ঞানটা ফিরাইতে হইব। এই শালিকা মা, পড়ি, 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 পড়ি। এই তো জ্ঞান। ধ্যান দিতে মধ্যে পড়ি। এই চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, কি ঘটনা এটা কোন? নইলে কিন্তু আপনারা ছাড়ুন না। আরে বাবা, আমি কি করছি? সত্য কথা খুলে বল। পাবেন না। এই মিয়া, একটু দাঁড়ান, আপনি এরকম করতেছেন কে? কি রে বাবা, কি হইছে? কিছু ওর কাছ বুঝতেছেন না? থেকে শুনলে সে বুঝবে। পড়ি মা,
কম না তোমার কি হইছে দেখো না আমরা ঘরে সবাই দোষ হইতেছে তুই নাকি ভার্সিটিতে গেছিলি এসব কি শুনতেছি কি আর কইব এই চেয়ারম্যানে কোনো ঘটনা ঘটাইছে এই জন্য এই মেয়ে কথা কইতে পারতেছে না। তুমি কর সত্যি করে তুমি কর আর ও কি করবো ও হইলো অসুস্থ মানুষ হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি সত্য কথা বলছেন কি হচ্ছে আরে ভাই আমি তো কিছু করি এই নাই চেয়ারম্যান চেয়ারম্যান বলে এই জিজি তুই এক কাম কর ওই কাছে খবর দে এক্ষুনি চেয়ারম্যানের লগের বিয়া দিয়ে দে আজকে বিয়ে করতে হবে, আজকে বিয়ে করতে হবে। এই কি কোন এই আমারও বিয়ে করবা আমি তো এই কি বলতেছ রে কি হইতাছে কি বাবা এই আপনার কি বলতেছে মুরব্বী সাহেব শুনেন চেয়ারম্যানের সত্য কথা কওয়ার পর নয় এলাকা কোন মুখ দেখাবেন না এরে ওরা আজকে বিয়ে করতে হবে চেয়ারম্যানের এই দাদু ভাই তুই কি এটার মধ্যে জড়িত আছিস? না মানে আচ্ছা এলাকার মানুষ যেহেতু বলতাছে তাহলে বিয়ার আগে ব্যবস্থা করে চলো। আলহামদুলিল্লাহ ঠিক আছে সত্য কথা বলছে কি রে বাবা তুই আবার বিয়ে করবি হ্যাঁ 3 বোন যেহেতু 3 জনে এক নগে থাকলো সমস্যা কি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক দাদু ভাই আছে ঠিকই কইছে। আমার কোনো সমস্যা নাই তার কারণ আমি যেহেতু আর মাইনে নিতে পারছি আমার আরেক বোনের কিসের জন্য মাইনে নিতে পারবো বৌমা তোমার কোনো সমস্যা আছে না ওরা যেহেতু মাইনে নিছে তাহলে আমার এখানে কোনো সমস্যা নাই তাইলে এই চেয়ারম্যানের বিয়া আজকে আমরা কবজা দেবো খামু এই চল কাটি ডাইকা নিয়ে আহি আমরা চলেন আপনারা আয়োজন করেন হ্যাঁ যাই হোক শুনানি না করো না হ্যাঁ এখন থেকে তাহলে তোমরা বনে বনে সতী হয়ে গেলা